নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, সকালবেলা আজকে করেছিলাম চাউমিন, তাই ছেলেকে খেতে দিয়েছি। বর গেছে কাজে, এর জন্য বরকে পাঠিয়ে দিয়েছি চাউমিন। আর আমিও খেয়ে নেবো। চিকুমবুড়ি বাইরে বসে রয়েছে, ওকেও খেতে দিয়ে দেবো। আর এদিকে বসেছি দুধ। আর রান্নার জন্য তেল বসিয়েছি কড়াইতে, আর দিয়ে দিয়েছি মাথা আর মাছ করব। এই যে কাতলা মাছ করব আর রুই মাছের মাথা, এগুলো করব। এগুলো আমার বাজার থেকে আনা না, মা বাড়ির থেকে পাঠিয়েছে, ভাবলাম এগুলোই করে নিই। আজকে ঘরটা একটু ঝাড়বো, এর জন্য বেশি রান্না করব না, অল্প একটা মাছের ঝোল আর ভাত করে রাখবো। আর কিছু আছে বাসি ডাল ফাল, এগুলো দিয়ে খেয়ে নেবো। আর এই যে রান্না বসিয়ে দিয়েছি, মাছও ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলেই এবার একটুখানি টমেটো একটা আর আলু কেটে ভাজা বসিয়ে দিয়েছি। ভাজা হতে থাক, তত সময় চালগুলো ধুয়ে নিই। আমাদেরও ভাত করতে হবে, ওদেরও ভাত করতে হবে, দুটো ভাতই করতে হবে আজকে। তাই জন্য ভাতও বসিয়ে নেবো। এদিকে চালগুলো ধুয়ে নেবো। চালগুলো ধুয়ে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেবো, কেননা আবার কি রোদ্দুর উঠেছে দেখেছো, আবার এই যে ঘর ঝাড়তে হবে। তাই বলতে চাচ্ছি, এই দেখো আম তেলটা আর মা ওই ফলসি দিয়েছিল, সেটাই একটুখানি রোদ্দুরে দিয়েছি। এদিকে চালটা বসিয়ে নেবো, এটা ওদের ভাত হবে, তাই জন্য ওদের ভাতের চালটা ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে কাচবো, অনেক কাঁচা আছে। কেচে ফেচে তারপরেই বাসন ধুয়ে তারপরে রান্না বসাবো। এদিকে মশলাটাও কষে গেছে, একটুখানি আদা আর জিরা বাটা দিয়ে দিয়েছি, আর একটারও হাফ পেঁয়াজ দিয়ে দিয়েছি, নাহলে তো খাবে না। এর জন্য ওই দিয়েই মাছের ঝোলটা পাতলা করে নিয়েছি। মাছের ঝোলটাও হয়ে এসছে প্রায়। এবার আমাদের ভাতটাও হয়ে এসছে। দেখো আমাদের ভাতটা হয়ে গেছে, ওদের ভাতটাও বসিয়ে দিয়েছি, হয়ে যাবে খুব শীঘ্রই। ভাতটাকে উপর দিয়ে নিচ্ছি, উপর দিয়ে কাচতে চলে এসেছি। ছেলেকে বললাম একটুখানি ভিডিও করে দে, কোনো দিন তো কাচার ভিডিও করি না, এর জন্য আজকে একটুখানি দেখাই বন্ধুদের যে এই রোদ্দুরটার মধ্যে কেমন করে কাচতে হয়। দেখো কি রোদ্দুরটা উঠেছে, তার মধ্যে কাচতে বসতে হয়েছে। আর কি করব, তাই কোনো দিন কাচার ভিডিও তোমাদের দেখাতে পারি না, কেননা মোবাইলটা রাখার জায়গা পাই না। এর জন্য আজকে ছেলে ছিল ঘরে, এর জন্য ছেলেকে বললাম, ছেলে একটু করে দিল। আজকেও অনলাইন ক্লাস হচ্ছিল না, এর জন্য আজকে ভিডিওটা করতে পারলাম পুরোটা, নাহলে অনলাইন ক্লাস হলে তো আর ভিডিওটাই করতে পারি না। এই দেখো কেচে কুচে এই বাইরেই মেলতে হয়, তোমরা তো সবাই জানো। এখানে দড়ি রয়েছে আমাদের মেলার জন্য, রাস্তার দিক করেই আমাদের সব জামা কাপড় মেলতে হয়, নাহলে মেলার জায়গা নেই। এখানে মেললে তাড়াতাড়ি শুকিয়েও যায় রোদ্দুরের মধ্যে মেললে, এর জন্যই এখানেই মেলে দিই। যাই হোক, চলো জামা কাপড়গুলো মেলবো, মেলে বাসন ধুয়ে তারপরে রান্না বসাবো বলছি, তারপর ঘরটা ঝাড়বো। বন্ধুরা, ঘরটা ঝেড়ে নিচ্ছি। এত ধুলো পড়ে না রাস্তার দিকে ঘর, এর জন্য এত ধুলো পড়ে, ধুলোগুলো চোখে দেখা যায় না, কিন্তু সাদা হয়ে থাকে সারা ঘর জামা। রোজ মুছি, তারপরেও মনে হয় ধুলো মানে কমে না, এত ধুলো পড়ে, পুরো সব জায়গায় সাদা হয়ে থাকে। আর উপরের প্লাইটা তো সাদা, এর জন্য একটুখানি ঝুল পড়লেই বোঝা যায়। আর উপরের প্লাইটা অনেক ধুলো পড়েছিল, অনেক ঝুল পড়েছিল, এর জন্য সেটাও ঝেড়ে নিলাম। আর পাখাটাও ধুলো পড়েছিল, এইগুলো ধুলো পড়লে না দেখতে খুব বাজে লাগে, এর জন্য একটুখানি ভালো করে ঝেড়ে ঝুড়ে নিলাম। তারপর মুছে নেব, তাহলে কি হবে, এই ঘরটা একটু পরিষ্কার হয়ে যাবে। এক সপ্তাহ ধরে ঘর ঝাড়িনি, এর জন্য ঘরে নোংরা পড়ে গেছে। সপ্তাহে ঘর না ঝাড়লেই ঘরে এরকম ধুলো পড়ে। আর কি বলবো, চলো দেখতে থাকো।
উপরের দিকটা ঝাড়া হয়ে গেছে। এবার সব জিনিসপত্রগুলো মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে হচ্ছে বিছনার চাদরটা গুছাবো আর ঘর ফর মুছবো। অনেক বেলা হয়ে গেছে, দেখছো ঘড়িতে টাইম কত বাজে। এই করতে করতেই 1টা বেজে যাবে। জলগুলো ভরে রাখতে হয়, নাহলে না জল পাওয়া যায় না। আমার বর এসেও আবার স্নান করবে, সকালবেলার ডিউটি, এর জন্য জলও ভরে রাখতে হয়। এর জন্য সব তাড়াহুড়ো করে কাজগুলো সারছি, যাতে তাড়াতাড়ি করে কাজগুলো হয়। এই এসিটাও একটুখানি মুছে নিচ্ছি, এসিটাতে হাত পাই না, কি আর করব, ওই যেইটুখানি পাই সেইটুখানি মুছে নিচ্ছি। আবার বর যখন বিকালের ডিউটি থাকবে তখন বলবো একটুখানি মুছে দিতে, তাই জন্য ওইটা একটুখানি গুলিয়ে মুছে দিলাম। এই ফটোটা দেখো, এটা আমার শ্বশুরের ফটো। উনি মারা গেছেন প্রায় 3 বছর হতে চললো। তাই এই জন্য ফটোটা নামিয়েছিলাম একটুখানি, ওই জায়গাটা দরকার ছিল, এর জন্য ওই জায়গাটা থেকে ফটোটা নামিয়েছিলাম। আর তোলা হয়নি, এখন তুলে দেবো, মুছে টুছে তুলে দেবো। এই জায়গাগুলো এত নোংরা পড়ে যে কি বলবো, পুরো সাদা হয়ে যায় জিনিসগুলো। এর জন্য বারবার করে জায়গাগুলোকে মুছতে হয়। আর নোংরা হলে না আমার ভালো লাগে না, পুরো সাদা হয়ে থাকলে পুরো বিচ্ছিরি লাগে দেখতে, আমার খুব বিরক্ত লাগে। এর জন্য ঘর বাড়ি নোংরা করে আমি রাখতে পারি না, এর জন্যই সব মুছে নিই, যখনই সময় পাই একটু ঝেড়ে নিই। তাই চলো এগুলো ঝাড়া পোছা করে, এই যে ওই ড্রেসিং টেবিলটার উপরে উঠেছি, এই জায়গাটা দেখি পুরো নোংরার চর পড়ে রয়েছে, সাদা হয়ে রয়েছে। তাই সুইচ বোর্ডটাও মুছে দিলাম, আর ওই জায়গাটাও একটু পরিষ্কার করে দিলাম, আর কাজটাও মুছে নিয়েছি। কালকেই এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করেছি সব নামিয়ে, তাই জন্য সব নামিয়ে মুছবো না, ওই উপর দিয়ে একটুখানি মুছে নেবো। আর আমার ছেলেরও স্নান হয়ে গেছে, দেখো ওকে বললাম তুই স্নানটা করে নে, নাহলে আমি জল পাবো না। তাই জন্য আমার ছেলে স্নান করে নিল, ও আবার ঠাকুর দেবে ওই ঘরে, এর জন্য বললাম তুই স্নানটা করে নে, স্নানটা করে তারপর ঠাকুরটা দিয়ে নে। এই জন্য আমি তাড়াহুড়ো করছি, টুলটা তো এই ঘরে, টুলটাকে আবার দিতে হবে ওকে, এর জন্য এগুলো মুছে পরিষ্কার করে তারপরে বিছনার চাদরটা তুলে নেবো। দেখো ঘর ফর সব গোছানো হয়ে গেছে, চাদর ফাদর পাল্টে নিয়েছি, সব পরিষ্কার করে মুছে টুছে নিয়েছি, সেই ভিডিওটা আর করিনি। এই দেখো চিকুমুড়ি বাইরে বসে রয়েছে, ওর এত গরম লাগছে ও ঘরে গিয়ে বসতে পারছে না, ও ভেজা এই জায়গাটার মধ্যে, ভেজা তো উঠোনটা, এর জন্য ওইখানেই বসে থাকে। আর এই যে গ্যাস ফ্যাস সব মুছে নিয়েছি, রান্নাও হয়ে গেছে, এবার যাব স্নান করতে, স্নান করবো, শ্যাম্পু করবো, এর জন্য এই যে স্নান করে চলে এসেছি। স্নান ফান করে নিয়েছি, একটু শ্যাম্পুও করে নিয়েছি, মাথাটা এত নোংরা হয়েছিল এই জন্য একটু শ্যাম্পুও করে নিলাম। দেখো বাইরে কি রোদ্দুর, আর পারা যাচ্ছে না, এত রোদ্দুর দিচ্ছে না কদিন ধরে, আর পারা যাচ্ছে না। এই দেখো ঘরটা কেমনভাবে গুছানো হয়েছে, সুন্দর হয়েছে নাকি তোমরা সবাই কমেন্ট করে বলো। আর যদি কোনো মানে মনে হয় যে ঘরটা গুছানো মানে কোনো অন্যরকম হয়েছে, তাহলে আমাকে সেটা কমেন্ট করে বলো। এই দেখো চিকুমুড়ি বসে রয়েছে, ছেলে খাচ্ছে,
আজকে মাছের ঝোল করেছিলাম, আর আগের দিনের ছিল একটু ধোকা, সেই ধোকা দিয়েই ছেলে বললো মা আমাকে দাও, আমি ওই ধোকা দিয়ে খেয়ে তারপর মাছের ঝোল দিয়ে খাবো, তাই জন্য ধোকাটা দিলাম, দিয়ে তারপরে ও মাছের ঝোল দিয়ে খাবে। ও চিকুমবুড়িকেও খেতে দিতে হবে, ওই দেখো চিকুমবুড়ির ভাত বেড়ে রেখেছি, ওকে খেতে দেবো বলে ও ওখানে বসে রয়েছে। এই দুপুরবেলা একটু খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে আমি ছেলেকে নিয়ে পড়তে এসেছি। বরের শরীরটা ভাল লাগছে না, এত রোদ্দুরের মধ্যে ও আর পাচ্ছে না, বলছে যে তুমি একটু ছেলেকে দিয়ে আসো পড়তে, এর জন্য ছেলেকে দিতে আমি এসেছি। ছেলে যাচ্ছে, এবার কোচিনে দিয়ে যাব বাড়িতে গিয়ে আবার রুটি করতে হবে, রান্না করতে হবে, আলুর তরকারি করব আর রুটি করব ভাবছি। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখাবে পরের একটা ভিডিওতে। আমার ভিডিওগুলো কেমন লাগে আমাকে কমেন্টে বলো, আর হচ্ছে গিয়ে আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল ঘন্টিটা টিপে দিও। তা চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হয় পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতো টাটা।